মেয়ের মা বলে, আলহামদুলিল্লাহ, ভাগ্যগুণে একটা জামাই পেয়েছি। আমার মেয়ে যা বলে তাই শোনে। কিন্তু ছেলে যদি ছেলের বউয়ের কথা শোনে তাহলে বলে, আমার ছেলেকে আজও মানুষ করতে পারলাম না, আমার ছেলের বউ যা বলে তাই শোনে। আসলে অনেক অভিভাবকদের মাথায় এটা একটা ব্যাড চিন্তাভাবনা এসে গেছে। আমরা যেখানে আছি, বাবা মার ভালোবাসা বাবা মাকে দেব, আর বউয়ের যে প্রাপ্য ভালোবাসাটুকু বউকে দেব। এটা অনেক বাবা মা আবার অনেক ভালো, বউকে ভালোবাসলে কিছু বলে না। মেয়েকে যদি ভালোবাসে তাহলে সেই খুশি হয়, আবার ছেলে যদি ছেলের বউকে ভালোবাসে, অনেক অভিভাবকই আছে আসলে এটা সইতে পারে না। সব অভিভাবকই না, অধিকাংশ কিছু কিছু অভিভাবক আছে এরকম। তো যাই হোক, আসসালামু আলাইকুম। আজকে আমি নতুন একটি রান্না নিয়ে হাজির হলাম। পাঙ্গাস মাছ দিয়ে কচুরমুখী পটল আলু দিয়ে ঝোল করব। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রথমে আমি মাছটিকে ভেজে নিচ্ছি সুন্দর করে। অনেক বড় মাছ, প্রায় 4 কেজি ওজনের মাছ এনেছিল আপনাদের ভাইয়া। যেহেতু আমরা 2 জন মানুষ, একদম ছোটোখাটো একটা সংসার, অল্প অল্প করে ভাগ করে রেখেছি। 4-5টা পিস হলেই আমাদের 2 বেলা হয়ে যায়। আর ছোট বাচ্চারা তেমন মাছ খেতে পারে না, ওদের জন্য একটু আধটু আমরা যা খাই একটু করে তাই খাওয়াই। তো মাছগুলো প্রথমে আমি ভেজে নিয়েছি। আর পেটির চাকা কিন্তু আপনাদের ভাইয়ার খুবই পছন্দ, তাই যখন আমি রান্না করব পেটির চাকা হওয়ার জন্য মাছ রাখতেই হবে। একে একে 2বার করে আমি মাছগুলো ভেজে নিলাম। ভেজে নিয়ে আলাদা একটি পাত্রে রেখে দেব। ওই তেলের ভিতরে আমি পেঁয়াজগুলো দিয়ে দিব, যাতে আর এক্সট্রা কোনো তেল লাগে। আর এটা কিন্তু পাঙ্গাসেরই তেল, ঠিক আছে? আমাদের গরিবের জাতীয় মাছ পাঙ্গাস। আর আমরা হচ্ছে মধ্যবিত্ত ফ্যামিলির। অধিকাংশ সময় ইলিশ মাছ কিনে খাওয়া সম্ভব হয় না। আমার কেন জানি পাঙ্গাস মাছটা খুবই ভালো লাগে, যেহেতু কাটা কম, বাচ্চারাও পছন্দ করে, ছোট বড় বয়স্ক যারা আছেন সবাই পছন্দ করবেন। প্রথমে আমি মশলাগুলো কষিয়ে নিলাম। আদা রসুন বাটা, তারপরে হচ্ছে পেঁয়াজ মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ, যা যা লাগে সব মশলা আমি একসঙ্গে দিয়ে সুন্দর করে কষিয়ে নিচ্ছি। কষানোর পর যেহেতু মাছগুলো ভেজে রেখেছি, দিয়ে দিলাম কচুরমুখী। এগুলো একটু আলাদা করে 4-5 মিনিট কষিয়ে নিব। আর পটল আলু তো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, ওগুলো একটু পরে দেব। ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি যাতে পুড়িয়ে না যায়, পুড়ে গেলে একটু পড়া দুর্গন্ধ বের হয় তরকারিতে। আপনারাও এভাবে খেয়ে ট্রাই করে দেখতে পারেন। কচুরমুখী দিয়ে কিন্তু পাঙ্গাস মাছ বা ইলিশ মাছ যেটাই রান্না করেন না কেন খুবই কিন্তু ভালো লাগে। বড় মাছ দিয়ে রান্না করে খেয়ে দেখবেন। আমার পছন্দের একটা খাবার কচুরমুখী তরকারির মধ্যে। আপনাদের ভাইয়া তেমন খেতে পারে না, আমার জন্য ও হচ্ছে একটু একটু পছন্দ করে। আমি যেহেতু রান্না করেছি তাহলে তো ও বলে আমার রান্নাটাও বেশ পছন্দ করে। আমার রান্নাটা নাকি খুবই ভালো লাগে ওর। জানি না গল্প করে নাকি, তা জানি না। আমি মুখিটা 4-5 মিনিট কষিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম হচ্ছে পটল আর হলো বেগুন। একটু বড় বড় করে নিয়েছি, যেহেতু ওইগুলো সেদ্ধ হয় তাড়াতাড়ি, যেহেতু বড় মাছের তরকারি। এগুলো আমি ভালোভাবে কষিয়ে নেব। একটু পর পর আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এবার 3-4 মিনিট পর আবারও হচ্ছে নেড়ে চেড়ে দিব, যাতে সব পাশেই কষানো সুন্দর হয়। তরকারিটা কিন্তু কষানোর মধ্যেই খুবই অসাধারণ টেস্ট। আর আমার ভিডিওটা যদি কোনো শাশুড়ি মা দেখে থাকেন, অবশ্যই বউকে যদি ছেলে ভালোবাসে কোনোভাবেই হিংসা করবেন না। আরও উৎসাহ দিবেন আপনারা। বউকে ভালোবাসতে হবে, বউকে সম্মান করতে হয়, দুজনে মিলেমিশে থাকতে হয়। অনেক শাশুড়ি আছে এগুলো সহ্য করতে পারে না, সবাই না, কিছু কিছু মানুষ। আমার শাশুড়ি কিন্তু অনেক ভালো, যেটা বলি সেটাই শুনে। উনি ওনার ছেলে যদি কিছু আমাকে বলে সামনে সামনে ধমক দেয়। যাই হোক, সবার জন্য শুভকামনা, আমাদের জন্য সবাই দোয়া করবেন। এই তো আমার তরকারিটা কষানো হয়ে যাচ্ছে। ভালোবাসা অবিরাম সবার জন্য। দেখতে যেমন লোভনীয় হয়েছে, তরকারিটা কিন্তু খেতে লোভনীয়, ঠিক আছে? আপনারা এভাবে ট্রাই করে দেখতে পারেন। আমি তরকারিটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি যাতে সেদ্ধ হয়ে যায়। কষানোর মধ্যে একদম মাঠা মাঠা করে কষিয়ে নিয়েছি, যাতে লবণ ঝাল সব তরকারির ভিতর চলে যায়। একদম দেখেন মনে হচ্ছে মোমের মতো যাচ্ছে তুলতুলে।
কচুরমুখীটা অধিকাংশ এই সিদ্ধ হয়ে এসেছে। তারপরে বেগুন আর পটলটা একদম সেদ্ধ হয়ে গলে গেছে। এখন আমি আলাদা পাত্রে গরম পানি করে রেখেছি, সেই পানিটা এই তরকারির ভেতর দেব। ঠান্ডা পানি দিলে কি তরকারিটা মনে হয় আরও ঘেঁষা হয়ে যায়, তেমন স্বাদের কোনো ইয়ে থাকে না। আমি অল্প করে দিয়ে দিব পানি, যেহেতু তরকারিটা বেশিরভাগ সেদ্ধ হয়ে এসেছে, তাই পানির পরিমাণটা অল্প করে দিয়ে দিব। আপনারা যে যেমন ঝাল খান পরিমাণ মতো লবণ ঝাল দেবেন। আমি রান্না তো সবাই পারে কম বেশি, আমি যেরকম পারি, ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমি সেইভাবেই আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম, যেহেতু ফেসবুকে কাজ করি, ভিডিও শেয়ার করতে হবে, তাই আপনাদের সামনে একটু তুলে ধরলাম। আশা করি ভিডিওটা ভালো লাগবে। যে তরকারি বলক উঠে গেছে, আমি তো মাছ আগেই ভেজে রেখেছি আলাদা করে, মাছগুলো ভেজে রেখেছিলাম। এই যে এখন বলক উঠে গেছে, তরকারির ভিতরে আমি দিয়ে দিব। পাঙ্গাস মাছটা কি ভেজে রান্না করলে তেমন আর একটুও গন্ধ করে না, আর মাছটাও কিন্তু ইলিশ মাছের মতো সেই স্বাদ। বিশ্বাস করেন না, যদি না হয় তাহলে আপনারা ট্রাই করে দেখতে পারেন এভাবে, কচুরমুখী দিয়ে পটল আলু দিয়ে পাঙ্গাস মাছ ভেজে রান্না করে দেখবেন, একদম চেটেপুটে ভাত খাবেন, মুখ থেকে ছাড়তেই চাইবে না। তো বন্ধুরা, আমার রান্নাটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখেন আমি আরও একটু ঢেকে দিয়ে রাখবো কিছুক্ষণ। তারপর যখন পানিটা একদম শুকিয়ে দেবে, মাঠা মাঠা ঝোল হবে, তখন আমি রান্নাটা নামাবো। দেখেন কত সুন্দর হয়েছে তরকারিটা, অসাধারণ দেখতে, কিন্তু যেমন লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু লোভনীয়। সবার দাওয়াত রইল। আশা করি ভিডিওটি সবার ভালো লাগবে। আর সবাইকে বলছি, পরিবারের সবাই মিলেমিশে থাকবেন। মিলেমিশে না থাকলে পরিবারে অশান্তির সৃষ্টি হয়। শাশুড়ি মাদের বলছি, তারপরে মেয়ের শাশুড়ি মাদের বলছি, কিছু কিছু আশেপাশে দেখতে পারি, তাই কিছু কথা তুলে ধরলাম। ভালোবাসা অবিরাম সবার জন্য। দেখেন আমার তরকারিটা কিন্তু খুব সুন্দর হয়েছে, আলহামদুলিল্লাহ। যেমন কালার তেমন স্বাদ। আমি ভয়েস দিতে ধরলে আমার অ্যালার্ম বেজে ওঠে, আপনারা মাঝে মধ্যে শুনতে পাবেন, আমার প্রত্যেক ভিডিওতে অ্যালার্ম বাজে। আমার 2টা অ্যালার্ম আছে। তো অবশ্যই ভালো লাগবে। রান্নাটা কেমন হলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। ঠিক আছে, ভালো থাকবেন সবাই, ভালোবাসার মানুষদের ভালো রাখবেন। এই যে আমি পরিবেশনটা করেছি কড়াইয়ের মধ্যেই, একদম চুলা অফ করে দিয়েছি। অসাধারণ খেতে, আশা করি সবারই ভালো লাগবে। ওয়াও, সেই স্বাদ। আপনারাও এভাবে ট্রাই করে দেখতে পারেন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। সবারই আমন্ত্রণ রইল। ভালো থাকবেন সবাই, ভালোবাসার মানুষদের ভালো রাখবেন। আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। দেখা হবে আগামী নতুন ব্লগে। আসসালামু আলাইকুম।